হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, ক্লার্কশিপের ফার্স্ট শিফট যে অঙ্কগুলো ছিল, তোমরা যারা আমার স্টুডেন্ট আমার কাছে পেড ব্যাচে কোর্স করেছো, আশা করছি তোমরা সমস্ত অঙ্কই সঠিক উত্তর দিয়ে এসেছো। কারণ মডারেট টাইপের কোশ্চেন এসেছিলো আর আমি সমস্ত টাইপই তোমাদেরকে শিখিয়েছি, করিয়েছি। ঠিক আছে, তো দেখি কী কী অঙ্ক এসেছিলো এবং তাদের সমাধান কী। দেখো, প্রথম কোশ্চেন এরকম দেওয়া আছে, স্থির জলে একটি নৌকার গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা। যদি নৌকাটি স্রোতের অনুকূলে 26 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 14 কিলোমিটার একই সময়ে অতিক্রম করে, তাহলে স্রোতের গতিবেগ কত? আমি তোমাদেরকে ক্লাসে বলেছিলাম যে এগুলো অপশন ধরে করলে সব থেকে বেটার, এছাড়া নর্মাল উপায়েও তুমি করতে পারো। দেখো, 10 কিলোমিটার হচ্ছে তোমার কি বলে নৌকার বেগ, আর স্রোতটা চেয়েছে, তো স্রোতটা তুমি যদি এক্স ধরে নাও, তাহলে অনুকূলের বেগ কত হবে? অনুকূলের বেগ হবে 10 প্লাস এক্স। প্রতিকূলের বেগ কত হবে? 10 মাইনাস এক্স। আর আমরা টাইম মানে কি জানি? টাইম মানে জানি যে ডিস্টেন্সকে কি দিয়ে ভাগ? স্পিড দিয়ে ভাগ। তাহলে অনুকূলের ডিস্টেন্স হচ্ছে 26, স্পিড হচ্ছে 10 প্লাস এক্স, ভাগ করে দিলাম, একটা সময় পাবো। আর প্রতিকূলে ডিস্টেন্স হচ্ছে 14, স্পিড হচ্ছে 10 মাইনাস এক্স, এটা দিয়ে ভাগ করে দাও, একটা সময় পাবো। এই দুটি সময় সমান বলা আছে, এখান থেকে তুমি বের করতে পারো। যেমন ধরো 14 আর 10 গুণ করলে, আমি এই কোনা করে গুণ করলে হচ্ছে 140 প্লাস 14x সমান সমান, এদিকে গুণ করলে 260 মাইনাস 26x। 26x এদিকে আসলে প্লাস হয়ে যায়, তো 26 আর 14 হয়ে যাবে 40x সমান সমান 140, এদিকে গেলে বিয়োগ হয়ে যায়, বিয়োগ হয়ে গেলে হবে 120। তাহলে 40 আর 120 যদি কেটে 3 পাবে, তো x এর ভ্যালু হচ্ছে 3, এটাই তো আমাদের অ্যান্সার। এছাড়া তুমি এইভাবে যদি না করে অপশন টেস্ট করে করতে, তুমি অবশ্যই তাড়াতাড়ি পেয়ে যেতে। দেখো, অপশনে হয়তো 2, 3, 4, 5 এরকম অপশন দেওয়া ছিল, হয়তো এখানে দেওয়া নেই। তো 3 যদি তুমি ধরো 2 দিয়ে করলে তো হবে না, কেন? টাইমটা সেম পাবে না, 12 দিয়ে ভাগ যায় না। 26কে এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, 10-এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে 26 দিয়ে ভাগ যায়? 2 যোগ করলে 12 হয়, 12কে 26 দিয়ে, 26কে 12 দিয়ে ভাগ যায় না। 3 যদি যোগ করো 10-এর সঙ্গে, তো 13 হয়, 26কে 13 দিয়ে ভাগ করা যায়। মানে অনুকূলের সঙ্গে 10 আর 3 যোগ করে দাও, অনুকূল পাবে 13। এটা 26 দিয়ে 26কে ভাগ করা যায়, মানে 26কে 13 দিয়ে ভাগ করলে 2 ঘন্টা পাচ্ছি। আবার যদি প্রতিকূল বের করো, তো 10 মাইনাস 3 অর্থাৎ 7 হচ্ছে প্রতিকূল। তো প্রতিকূলে 14 কিলোমিটার, গতিবেগ হচ্ছে 7, ভাগ করে দাও 2 ঘন্টা। দুটি তো সেম, এটাই তো বলেছিল। একই সময়ে 26 কিলোমিটার যেতে পারে আর 14 কিলোমিটার যেতে পারে, তো সময় তো একই পেয়ে যাচ্ছি। তো 3 হবে আমাদের সঠিক উত্তর, স্রোত। ওকে, চলো নেক্সট। বলেছে সেনাপতি সহ 1200 জনের একটি দলের ট্রেনে যাত্রা করেছেন। যদি প্রত্যেক 15 জন সৈনিকের জন্য একজন করে সেনাপতি নিযুক্ত থাকেন, তবে ওই দলে মোট সেনাপতির সংখ্যা কত হবে? এটা ইউটিউবে আমি তোমাদেরকে করিয়েছিলাম। এক্ষেত্রে সবাই মনে রেখো, 15 জন সৈন্য, আর এই 15 জনে একজন হচ্ছে ক্যাপ্টেন। তাহলে মোট একটি দলে রয়েছে 16 জন। এই জায়গাটা আমরা ভুল করি। তো মোট 16 জন রয়েছে একটা দলে, একটা ক্যাপ্টেন আর 15 জন সৈন্য। তাহলে একটা দলে 16 জন, তাহলে 1200 যদি টোটাল লোক থাকে, তো কতগুলি দল হবে? 16 দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, চলো 16 দিয়ে ভাগ করি। 8 2 16, 8 15 100, তার মানে 150কে কেটে দাও 75। তো 75টি দল ছিল, মানে 75টি ক্যাপ্টেন ছিল। বুঝতে পারলে? হচ্ছে 2, 8 দিয়ে কাটলে 2, এটা 8 দিয়ে কাটলে 15, 8 120, একটা শূন্য, 150। ওকে, 75 জন। তাহলে 75টি দল হবে, মানে প্রত্যেক দলে একটা করে সেনাপতি, তো 75 জন সেনাপতি থাকবে। চলো নেক্সট। একটি ধনাত্মক সংখ্যার সাথে, এটা তো মানে খুব কমন কোশ্চেন, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে, কোনো সংখ্যা, নর্মালি কোনো সংখ্যার সঙ্গে একটি সংখ্যা, নির্দিষ্ট সংখ্যা যদি যোগ করি আবার গুণ করি, তো সেখানে গুণফলটা কম, যোগফলটা বেশি তখনই হবে যখন কোনো সংখ্যার সঙ্গে এক যোগ করা হয়। এক এক গুণ করলে কি হবে? দেখো, যোগ করলে হবে এক্স প্লাস ওয়ান, আর গুণ করলে এক্সই হয়। তাহলে এক্সে গুণফলের থেকে যোগফলটা বেশি, তো সবসময় আমরা জানি 1 হবে অ্যান্সার। যেমন এখানে যেমন 1000 দিয়েছে, তো 1000-এর সঙ্গে 1 যোগ করো, তুমি দেখো 1001 পাবে। আর 1000-এর সঙ্গে 1 গুণ করো, তুমি 1000ই পাচ্ছ। তো গুণফলটা কম, যোগফলটা বেশি। কখন? যখন 1 ছাড়া অন্য কোনো সংখ্যা যোগ বা গুণ করলে কিন্তু হয় না, তাই একই হয়। ওকে, আর ধনাত্মক বলেছে, ধনাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যা, তো পয়েন্টও নয় বা মাইনাসও নয়, ধনাত্মক সংখ্যা এক, এটা মনে রাখার বিষয় ছিল। চলো নেক্সট কোশ্চেনে যাই। বলেছে ABCD 750 টাকা এমনভাবে ভাগ করলো যাতে এ এর প্রাপ্ত BC এর প্রাপ্ত টাকার যোগফলের সমান হয় বি এর প্রাপ্ত সি থেকে 125 টাকা বেশি হয়, এবং ডি ও সি এর প্রাপ্ত টাকার পরিমাণ সমান হয় এ এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? খুব মজার অঙ্ক, কিন্তু খুব ইজি অঙ্ক। ABCD
দেখো এখানে সি আর ডি সমান, তো সি ধরে নাও এক্স, ডি হচ্ছে এক্স। এখন বি কত হবে? বি হবে সি থেকে 125 বেশি, তো সি, সি তো এক্স, সেখান থেকে 125 যোগ করে দাও, এটা হচ্ছে বি। এ কত হবে? এ হবে বি আর সি এর যোগফল, তাহলে এ হবে এই দুটির যোগফল, তো দুটি এক্স প্লাস 125। বি আর সি যোগ করলে কত হয়? বি আর সি যোগ করলে দুটি এক্স আর 125, এটা হচ্ছে এ। এইটা ছিল সিম্পল জিনিস। এবার এই সবগুলো যোগ করলে আমরা 750 পাই। তো এ কত সেটা আমরা পরে দেখব। এই সবগুলো যোগ করলে দেখো 2x এক্স এক্স এক্স, চারটি এক্স আসছে, তো 4x প্লাস 125 আর 125 যোগ করলে 250 সমান সমান বলেছে 750। তাহলে 4x সমান কত হবে? 250 এদিকে গেলে বিয়োগ অর্থাৎ 500 হবে, তো x এর ভ্যালু হবে 125, তাই না? x এর ভ্যালু 125, তাহলে a কত হবে? a ছিল 2x, মানে 2 ইন্টু 125 প্লাস 125, তার মানে 250 আর 125 375, তো a এর ভ্যালু হচ্ছে 375, এটাই হবে সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। বলা হয়েছে একটি অংশীদারি ব্যবসায়ী এ বি তার মূলধনের অনুপাত বলেছে 3:2, যদি মোট লাভের 5% দান করা হয় তাহলে এ এর লভ্যাংশ এত হলে মোট লাভ কত? খুব কমন কোশ্চেন, যারা আমার কাছে করেছো অংশীদারি কারবার এর আগে, তোমরা এগুলো ইজিলি করতে পারবে। এগুলো কি হয়? এ বলা আছে, তো এ তো এখানে 3 ভাগ, তার মানে 855, এটা হচ্ছে 3 ভাগ, তো 3 দিয়ে ভাগ করে দাও, 1 ভাগ পাবে। এখন মোট আমাকে বের করতে বলেছে, তো মোট কি করে বের করো? মোট হচ্ছে মোট 5 ভাগ, 3 ভাগ আর 2 ভাগ, তো 5 দিয়ে গুণ করে দাও, এটা মোট 5 ভাগ পেলাম। এই টাকাটা ভাগ হচ্ছে, কিন্তু এটা টোটাল নয়। টোটাল কি? 5% দান করা হয়েছে, তার মানে যেটা ভাগ করা হচ্ছে সেটা 95%। এই যেটা ভাগ করা হচ্ছে এটা 95%, তাই 95 দিয়ে ভাগ করে দাও, 1% পাবে, 100 দিয়ে গুণ করে দাও, 100% পাবে। টোটাল টাকাটা 100%, 5% দান করার পর, তাহলে যেটা ভাগ হচ্ছে সেটা তো 95%, এটা 95%, 100%টা কত? তো 95 দিয়ে ভাগ, 100 দিয়ে গুণ, কাটাকাটি করো, তোমরা অ্যান্সার পাবে। ওকে, চলো এটা 5 দিয়ে কেটে দাও, 5 দিয়ে কাটলে 19, এটা 5 দিয়ে কেটে দাও, 5 1 5, 3 35, 5 7 35, 5 171, 19-এর সঙ্গে 171 যায় 9 দিয়ে, 3 দিয়ে 9 কাটলে 3 পাই, বাস। তো 5 3 15 আর 100, তো 1500, এটাই তো অ্যান্সার। টোটাল হবে 1500 টাকা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাব। একটি সংখ্যা 10টি সংখ্যার গড় 7, প্রত্যেক সংখ্যাকে 12 দিয়ে গুণ করলে যে নতুন সংখ্যাটি পাওয়া যাবে সেই 10টি সংখ্যার গড় কত? তো প্রত্যেকটি সংখ্যার সঙ্গে গুণ মানে পুরনো সংখ্যার গড়ের সঙ্গে গুণ করলে যেটা হয় 12 7 84, এটাই হবে নতুন গড়। ঠিক আছে, প্রত্যেক সংখ্যার সঙ্গে যখন যোগ বলবে তো নতুন গড় পেতে গেলে যোগ করতে হয়, গুণ বললে গুণ, বিয়োগ বললে বিয়োগ, ভাগ বললে ভাগ। এখানে 12 দিয়ে গুণ বলেছে প্রত্যেক সংখ্যা, তো গড়ের সঙ্গে 12 গুণ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে 84। চলো নেক্সট। 1,65,000 টাকা কন্যা, স্ত্রী এবং পুত্রের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যেটা কন্যা প্রাপ্তের অর্ধেক, স্ত্রীর প্রাপ্যর 1/4 আর পুত্রের প্রাপ্যের 1/5। ঠিক আছে, অংশ সমান হয়। কন্যার প্রাপ্ত টাকার পরিমাণ কত? আমি ঠিক করে দিলাম, ভুল ছিল, ঠিক হয়ে গেল। ওকে, তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয়? এই ধরনের অঙ্ক দেখো, কন্যার হাফ আর কি ওয়াইফের 1/4 আর পুত্র সান ধরে নাও 1/5, এটা সমান বলেছে। যদি এরকম থাকে, গুণফল গুণফল সমান যদি থাকে, তাহলে অনুপাত কি হবে? কন্যা, ওয়াইফ এবং পুত্রের অনন্যক হয়ে যায়, 1/2 হয়ে আছে 2 হয়ে যাবে, 1/4 4 হয়ে যাবে, 1/5 5 হয়ে যাবে। তো কন্যা হচ্ছে 2 ভাগ, টোটাল হচ্ছে কত? 11 ভাগের মধ্যে, তো 11 ভাগের মধ্যে 2 ভাগ, তাহলে 1,65,000-এর মধ্যে কত? দেখো 11 15 হচ্ছে 165, তাহলে 15,000 আর 2, তার মানে 30,000, এটাই হবে কন্যার ভাগ। 15 কত? 30,000। 15,000-কে 2 দিয়ে গুণ, যদি বলতো ওয়াইফ তো 4 দিয়ে গুণ 60,000, যদি বলতো কত ছেলে তাহলে 5 দিয়ে গুণ 75,000 অ্যান্সার হতো। ওকে, 30,000 হবে সঠিক উত্তর। নেক্সট। একটি দুধ ও জলের মিশ্রণে ওজনে হিসেবে 75% জল আছে, 60 গ্রাম ওই মিশ্রণে 15 গ্রাম জল যোগ করা হলে নতুন মিশ্রণে কত? দেখো প্রথমে ছিল 60, তাই না? এতে 75% জল আছে, তো 75% বের করে নাও, 4 ভাগের 3 ভাগ, 4 ভাগের 3 ভাগ মানে 45 হয়। যদি না পারো তো করে নাও, 75 25 3 25 4, 4-এর সঙ্গে এটা কাটলে 15, তো 15 3 45, তাহলে 45 আছে। এবার ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, 60-এর মধ্যে আছে 45, 15 যদি যোগ করো
তাহলে মোট হয়ে যাবে কত? মোট হয়ে যাবে 75। আর জল কত হয়ে যাবে? জল হয়ে যাবে টোটাল 60। 15 যদি জল যোগ করো তো জলটা বাড়বে, 15 বেড়ে যাবে, 45 ছিল 60 হয়ে যাবে। আর টোটালটাও তো বেড়ে যাবে, 60 গ্রাম ছিল, 15 মেশালে 75 গ্রাম। এবার এটার পার্সেন্টেজ করো, ঠিক আছে? 75-তে 60, 75-তে আছে 60 গ্রাম, তাহলে 100-তে কত? 25 দিয়ে কাটলে 3, এটা 25 দিয়ে কাটলে 4, 3 দিয়ে 60 কাটলে 20, তার মানে 80%। তাহলে এখন জল আছে 80%। ক্লিয়ার? চলো নেক্সট। আমি ট্রিক্স দিয়ে করা যায় অনেক সময়, যেটা ট্রিক্স দিয়ে মনে না থাকবে নর্মালি করে নেবে। বলেছে এক ব্যক্তি ট্রেনে যাত্রা করার সময় 1 মিনিটে 21টি টেলিফোন পোস্ট দেখতে পান। টেলিফোন পোস্টগুলির মধ্যেকার দূরত্ব 50 মিটার, তবে ট্রেনটির গতিবেগ কত? ভালো করে বোঝো, 21টি টেলিফোন, তার মানে তাদের মধ্যে গ্যাপ হচ্ছে 20টি। দেখো, 2টি টেলিফোন পোস্ট হলে 1টি গ্যাপ, 3টি হলে 2টি গ্যাপ, 4টি হলে 3টি গ্যাপ, 5টি হলে 4টি গ্যাপ, একটি করে গ্যাপ কম থাকে, মানে গ্যাপ এক কম হয়। এখানে দেখো কতগুলি খুঁটি আছে, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি খুঁটি, কিন্তু গ্যাপ কত? এটা 50, একটা গ্যাপ, দুটো গ্যাপ, 3টে গ্যাপ, 4টে গ্যাপ, একটা গ্যাপ কম আছে। তাহলে টেলিফোন যদি 21টি হয়, তাহলে গ্যাপ হবে কত? গ্যাপ হবে 20টি, মানে প্রতিটি গ্যাপ কত? 50 মিটার করে। তাহলে টোটাল হবে 20 × 50, 5 2 10, অর্থাৎ 1000 মিটার। 1000 মিটার মানে 1 কিলোমিটার, প্রত্যেকটি গ্যাপ হচ্ছে 1 কিলোমিটার। তাহলে ট্রেনটি 1 মিনিটে 20টি গ্যাপ যায়, মানে 1 কিলোমিটার যায়। 1 মিনিটে 1 মিনিটে 1 কিলোমিটার যায়। তাহলে গতিবেগ চেয়েছে 60 মিনিটে কত? 60 মিনিটে হবে 60 কিলোমিটার। তো 60 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাই হবে গতিবেগ। যদি আমি জানি না অপশানে কি দেওয়া আছে, যদি মিনিট দেওয়া থাকে তো 1 মিনিটে 1 কিলোমিটার বা 1 মিনিটে 1000 মিটার এটা হবে, কিংবা যদি কিলোমিটার প্রতি ঘন্টা থাকে তো 60 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হবে অ্যান্সার। ওকে, চলো নেক্সট। এই অঙ্কটি ভুল আছে, ঠিক আছে? বলা হয়েছে কোনো টাকার 5/12 অংশ 100 টাকার 3/4 অংশের সমান হবে। এটা প্রশ্ন ছিল, যারা পরীক্ষা দিয়েছো তারা নিশ্চয়ই জানো যে কোনো টাকার 5/12 অংশ 100 টাকার 3/4 অংশের সমান হবে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা করতে হয়, এই দুটি গুণ করতে হয়, ঠিক আছে? 100 ইন্টু এটা কত? 3 4 12, এটা 15/4, এই দুটি গুণ করতে হয়। আর যে অংশটা বলেছে, যত টাকার অংশ বলেছে, এটা উল্টে দিতে হয়, মানে 12/5 গুণ করতে হয়। উল্টো দিয়ে গুণ করলে অ্যান্সার পেয়ে যাবে তোমরা। 5 দিয়ে এটা কেটে দাও 3, 4 দিয়ে এটা কেটে দাও 3, তো 3 3 9, 900, 900 হবে সঠিক উত্তর। ওকে, 900 টাকার 5/12 অংশ 100 টাকার এত অংশের সমান হবে। আচ্ছা বেশ, তোমরা যদি নর্মালি করতে চাও আমি নর্মালি করে দিই, যদি ট্রিক্স না বুঝতে পারো তো নর্মালি করে নাও। তো কি হবে? 100 টাকার কত? এটা 3/4 হবে। ওকে, 3/4 মানে 15/4 অংশ, 15/4, এটা কত হয়? 4 দিয়ে এটা কাটলে 25, 25 15 হচ্ছে 375, তাই না? 375। ওকে, তো কত টাকার? আমি ধরে নেবো যে এক্স টাকার 5/12 অংশ সমান হচ্ছে 375। তাহলে এক্স টাকাটা কত হবে? 375। আচ্ছা, এটা উল্টে যাচ্ছে না, এই 12টা এদিকে আসলে উপরে যাচ্ছে আর 5টা নিচে আসছে, এই যে উল্টে যাচ্ছে, এটাই আমি বলছিলাম যে উল্টে যাবে। ওকে, এটার সঙ্গে এটা কেটে দাও, 3 5 7 35, 2 5 5 25, 75 12, আচ্ছা 2 4 হলে 300, তাহলে 12 হলে 900, বাস এটা হচ্ছে অ্যান্সার। চলো, কিন্তু ওটা বললাম 100 টাকার 15/4 ইন্টু, এটা উল্টে দিলেই অ্যান্সার পেয়ে যাবে। নেক্সট, 144 টাকায় বিক্রি করা হলে শতকরা লাভের পরিমাণের সংখ্যমান দ্রব্যটির ক্রয় মূল্যের সাথে সমান। এটা যদি তুমি ভাই এক্স ধরে করতে যাও, মহা বিপদে পড়ে যাবে। এর অপশন ছিল কত? 72, 80, 90 আর 100। এটা সবসময় অপশন ধরে করবে। অপশন দেখো, 72% বের করো। 72% কি হয়? 72% বন্ধুরা কাটাকাটি যাচ্ছে না, মানে দশমিক আসছে, তো হবে না। দশমিক আসলে হবে না। 72 পূর্ণ সংখ্যা, মানে এটাও পূর্ণ সংখ্যা আসতে হতো, তো হবে না। 80 ধরো, তো 80-র 80% বের করো। 80-র 80% কত হবে? দেখো, দুটি শূন্য কেটে দাও, তো 64 টাকা, 8 8 64 টাকা। তাহলে 80 টাকা হচ্ছে ক্রয় মূল্য আর 64 টাকা লাভ। টোটাল কত হচ্ছে? টোটাল হচ্ছে 144 টাকা। তার মানে 144 টাকায় বিক্রি করলে 80 টাকার 80% লাভ হয়। 80 টাকার 80%, আমি 80%ই বের করেছি, 64 টাকা। তো 80 টাকার 80% হচ্ছে 64, 144 টাকায় বিক্রি করলে, তো 80 হবে সঠিক উত্তর। ঠিক আছে, এটাও করিয়েছি তোমাদের ক্লাসে আমি। নেক্সট,
এটাও ভুল দেওয়া আছে, এটা 46.2-3 যত সম্ভব আমি, না সরি, কোথায়, এটা 46.2-3 হবে, ঠিক আছে, জানি না, আমার মনে পড়ছে এটাই 46.2-3%, ঠিক আছে। যা জল থাকবে 60% হলে 4 লিটার বেশি থাকে, তাই তো, তোমরা নিশ্চয়ই কোশ্চেন দেখেছো 4 লিটার বেশি থাকে, 60% হলে 4 লিটার বেশি থাকে, তাহলে এই দুটির পার্থক্যই হচ্ছে 4 লিটার, তাই নয় কি, এই দুটির পার্থক্যই হচ্ছে 4 লিটার। দেখো এটা 46 আর এটা পার্থক্য আমরা কী করে করবো, তো 60 মাইনাস 46.2-3, খেয়াল করো 60 থেকে 46 বিয়োগ করো, 60 থেকে 46 বিয়োগ করলে কত হয়, 60 থেকে 46 বিয়োগ করলে হয় 14, ঠিক আছে। এবার 2/3 বাদ দাও, 2/3 মানে কি, 2/3 মানে হচ্ছে 3 ভাগের 2 ভাগ, তো 3 ভাগের 2 ভাগ যদি বাদ দাও 3 ভাগের 1 ভাগ থাকবে, এইভাবে বিয়োগ করতে হয়, ঠিক আছে। তাহলে এত পার্সেন্ট, এটাই হচ্ছে 4 লিটার, এটা মানে 14-3 কত হয়, আর 56-57, তো 57/3, 57/3%, ওকে, 57/3%, এটা হচ্ছে 4 লিটার, 1% হবে 4/57/3, উল্টে যাবে 3/57, তাহলে 100%, 100%, ওকে, আমি জানি না এর অপশন কি দেওয়া আছে, কিন্তু মিলছে না, 3/19 মিলছে না কেন, ওকে, তাহলে আমার মনে হয় ডেটা আমি ভুল নিয়েছি, ওহো, সরি সরি বন্ধুরা, একটু স্লি মিস্টেক হয়ে গিয়েছে, এটা 46.2-3 ছিল, সরি, ওকে, 13.1-3 হতো, ওকে। দেখো 60 মাইনাস 46.2-3, তাহলে প্রথমে যদি এইটাকে আমরা কি বলতে পারি, এটা বলতে পারি 60 প্লাস, এই সরি 60 মাইনাস, এটা আমরা বলতে পারি 46 প্লাস 2/3, তাহলে এই দুটি যদি বিয়োগ করো, ঠিক আছে, এটা এরকম হবে, ঠিক আছে। যদি আমরা তাহলে নতুনভাবে করলে, আমি পুরোটা বোঝাচ্ছি, মাইনাস গুণ করলে -46 হবে, প্লাসে মাইনাসে -2/3 হবে, তো প্রথমে 60 থেকে 46 বিয়োগ করলে 14, তারপর যদি 2/3 বাদ দাও তাহলে 13.1-3 থাকে, 2/3 বাদ দিলে 1/3 থাকে, 13-3 39, 40/3, ওকে, এটা ঠিক আছে, 40/3% মানে হচ্ছে 4 লিটার, 1% হবে 4কে 40/3 দিয়ে ভাগ করতে পারো, বা গুণ করলে উল্টে যাবে 3/40, তাহলে 100% মানে 100 গুণ, চলো এটার সঙ্গে এটা কাটলে আমরা 10 পাই, 10 দিয়ে এটা কেটে দিলে আমরা 10 পাই, তার মানে 30 হবে সঠিক উত্তর, ঠিক আছে, একটু মিস্টেক করে ফেলেছি, সরি। নেক্সট, প্রথম 9টি মৌলিক সংখ্যা গড় কত, দেখো আমার যতদূর মনে পড়ছে 1 থেকে 10টি, প্রথম 10টি মৌলিক সংখ্যার যোগফল হচ্ছে তোমার 129, ঠিক আছে, আর 10 নম্বরটা হচ্ছে 29, এটাই হচ্ছে 10 নম্বর মৌলিক সংখ্যা, তাহলে প্রথম 9টি মৌলিক সংখ্যার যোগফল হবে 100, ঠিক আছে, আমার যেটা মনে আছে, প্রথম 10টি মৌলিক সংখ্যার যোগফল হচ্ছে 129, তাহলে 9টির যোগফল হবে 100, লাস্ট হচ্ছে 29, হ্যাঁ 10 নম্বরটা, সেটা বাদ দিলে 9টি পুরো থেকে 100, তাহলে 9টির যদি টোটাল 100 হয়, গড় হবে 100/9, তার মানে 11 9 99 1, 11 পূর্ণ 1-9, এটা হবে উত্তর, ঠিক আছে। চলো আর নেই আমার কাছে, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা যদি অঙ্ক শিখতে চাও, এই যে উপরে ফোন নাম্বার দেখতে পাচ্ছ, এই ফোন নাম্বারে যোগাযোগ করলে তুমি অঙ্ক শিখতে পারবে, চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে পারবে, খুব সামান্য টাকা পেড করে তুমি অঙ্ক যদি শিখতে চাও আর পরীক্ষায় যদি ভালো ফল করতে চাও তো অঙ্ক শিখতে পারো। আর হ্যাঁ, এই তো কালেকশন আমি এগুলো পেলাম, আমি আবার যখন পাবো তখন আমরা নেক্সট শিফট আউট কিন্তু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য, দেখা হবে নেক্সট ক্লাসে, ধন্যবাদ।